জাহান্নামের মাঝখানে তখন কবরের মতো নিস্তব্ধতা। কোটি কোটি চোখ তাকিয়ে আছে একটি ধূসর দুম্বার দিকে, যার নাম মৃত্যু। ফেরেশতার হাতের ধারালো ছুরিটি যখনই মৃত্যুর গলায় পৌঁছ দিল, ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ল জাহান্নামের মাটিতে। সেই রক্তের ফোঁটা পড়ার শব্দ ইবলিসের কানে শোনালো মহাবিশ্বের সবচেয়ে বড় বিস্ফোরণের মতো। মৃত্যু মারা গেল। ইবলিস তার সিন্দুকের ভেতর চিৎকার করে উঠল, না না, কারণ সে বুঝতে পারল তার পালানোর শেষ দরজাটা চিরতরে সিলগালা হয়ে গেছে। এখন থেকে ব্যথা আছে কিন্তু শেষ নেই, আগুন আছে কিন্তু ছাই হওয়ার মুক্তি নেই। শুরু হলো দ্য ইনফিনিটি। দর্শক, আমরা আগের পর্বে দেখেছিলাম ইবলিসের 1000 কোটি বছরের শারীরিক যন্ত্রণার চিত্র, কিন্তু বিশ্বাস করুন 1000 কোটি বছর অনন্তকালের মহাসাগরে এক ফোঁটা পানির চেয়েও নগণ্য। যখন সময় শেষ হয়ে যায় তখন শুরু হয় এক নতুন ডাইমেনশন বা মাত্রা, যার নাম খুলুদ বা চিরস্থায়িত্ব। আজকের ভিডিওতে আমরা ডুব দেব সেই অন্ধকারের অতলে যা মানুষের কল্পনাকেও হার মানায়। আমরা দেখব 1000 কোটি বছর পর ইবলিসের মনের ভেতর কি চলছে, তার শরীর এখন কেমন রূপ নিয়েছে, জাহান্নামের বিষাক্ত কাঁটাযুক্ত গাছ জাক্কুম খাওয়ার সময় তার গলার ভেতর কি ঘটে, এবং সবচেয়ে ভয়ঙ্কর, যখন সে নিজের অনুসারীদের সামনে শেষ ভাষণ বা খুতবা দেবে তখন জাহান্নামীরা তার সাথে কি করবে। কলিজা শক্ত করে বসুন, কারণ এই বর্ণনা কোনো রূপকথা নয়, এটি সেই গন্তব্য যেখান থেকে ফিরে আসার কোনো টিকিট নেই। মৃত্যুকে জবাই করার পর প্রথম কয়েক হাজার বছর ইবলিস শুধু চুপ করে বসেছিল, নড়েনি, চড়েনি, এমনকি শ্বাসও নেয়নি। তার মস্তিষ্ক অনন্তকাল শব্দটিকে প্রসেস বা হজম করার চেষ্টা করছিল। একটু ভাবুন, 1000 কোটি বছর পার হয়েছে, কিন্তু সামনে আরও 1000 কোটি বাকি, তারপর আরও 1000 কোটি, তারপরও সময় শেষ হবে না। এই গাণিতিক হিসাবটি ইবলিসকে পাগল করে দেয়। সে তার সিন্দুকের অন্ধকার দেওয়ালে নখ দিয়ে আঁচড় কাটতে শুরু করে। লোহার দেওয়ালে নখের ঘর্ষণে এক অসহ্য শব্দ তৈরি হয়। সে বিড়বিড় করে বলে, আমি বের হতে চাই, আমি অস্তিত্বহীন হতে চাই। সে মনে করার চেষ্টা করে শূন্যতা কেমন ছিল। যখন সে সৃষ্টি হয়নি তখন তো কোনো ব্যথা ছিল না। সে আল্লাহকে ডাকতে চায়, কিন্তু তার জিহ্বা আড়ষ্ট হয়ে আসে, কারণ সে জানে তার এবং আল্লাহর মাঝে এখন লানত বা অভিশাপের এক বিশাল প্রাচীর। এই প্রাচীর ভাঙার ক্ষমতা তার নেই। তার মনে পড়ে সেই মুহূর্তের কথা যখন সে বলেছিল, আনা খয়রুম মিনহু, আমি তার অর্থাৎ আদমের চেয়ে শ্রেষ্ঠ। সেই একটি বাক্য আজ তাকে এই অনন্ত কারাগারের কয়েদি বানিয়েছে। 1000 কোটি বছর আগুনের মধ্যে থাকার ফলে ইবলিসের শরীরে এক ভয়াবহ বিবর্তন বা মিউটেশন ঘটেছে। সে এখন আর জিনের স্বাভাবিক আকৃতিতে নেই। তার উচ্চতা এখন মাইলের পর মাইল বিস্তৃত। তার চামড়াগুলো পুড়ে কালো কয়লার মতো হয়ে গেছে, কিন্তু সেই কয়লার ওপর দিয়েই আবার নতুন মাংস গজিয়ে ওঠে। তার শরীরের প্রতিটি লোমকূপ এখন এক একটি আগ্নেয়গিরির জ্বালামুখের মতো। সেখান থেকে অনবরত বের হচ্ছে ফুটন্ত লাভা এবং দুর্গন্ধযুক্ত পুঁজ। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা তার চোখের। এক সময় যেই চোখ দিয়ে সে আরশ মহল্লা দেখত, আজ সেই চোখের পাপড়ি পুড়ে ছাই। চোখের মণিগুলো গলে বেরিয়ে এসেছে। এখন সেখানে শুধুই দুটি অন্ধকার গহ্বর। সেই গহ্বরের ভেতর আগুনের পোকা বাসা বেঁধেছে। পোকাগুলো অনবরত তার চোখের স্নায়ুগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে। সে হাত দিয়ে পোকাগুলো সরাতে চায়, কিন্তু তার হাতগুলো অবশ। তার আঙুলগুলো গলে একে অপরের সাথে জোড়া লেগে গেছে। তার পায়ের নখগুলো এত বড় এবং বাঁকানো হয়ে গেছে যে সেগুলো তার নিজের মাংসেই গেঁথে যাচ্ছে। হাঁটার শক্তি নেই, সে শুধু হামাগুড়ি দেয়। আর যখনই সে নড়ে চড়ে, তার গায়ের পোড়া চামড়া খসে পড়ার শব্দ শোনা যায়, মচমচ করে শুকনো পাতা ভাঙার মতো। জাহান্নামের সময় কাটে না, কিন্তু ক্ষুধা বাড়ে। ইবলিসের পেটের ভেতর এমন এক ক্ষুধা তৈরি হয়েছে যা পৃথিবীর সমস্ত খাবার দিয়েও মেটানো সম্ভব নয়। মনে হচ্ছে তার পেটের ভেতর হাজার হাজার ক্ষুধার্ত নেকড়ে কামড়াকামড়ি করছে। সে ক্ষুধার জ্বালায় চিৎকার করে, খাবার দাও, বিষ হলেও দাও, বিষ হলেও দাও। তখন ফেরেশতারা তাকে শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যায় জাহান্নামের তলদেশে। সেখানে দাঁড়িয়ে আছে অভিশপ্ত গাছ জাক্কুম। গাছটির দিকে তাকালেই বুকের রক্ত পানি হয়ে যায়। এর এক একটি ফল দেখতে শয়তানের মাথার মতো। ফলগুলো থেকে আগুন ঝরছে,
কাঁটাগুলো বর্ষার মতো ধারালো। ইবলিস সেই ফল খেতে চায় না, সে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু ফেরেশতারা আগুনের তৈরি সাঁড়াশি দিয়ে তার চোয়াল ফাঁক করে ধরে, তারপর জোর করে সেই জ্বলন্ত কাঁটাযুক্ত ফল তার গলার ভেতর ঢুকিয়ে দেয়। ফলটি মুখে নেওয়ার সাথে সাথে এক বিকট শব্দ হয়, যেন গরম তেলে পানি পড়েছে। ছ্যাঁত করে তার জিহ্বা পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আল্লাহ তাকে মরতে দেন না। সে চিবুক